বাংলাদেশের ছাত্র সমাজের নির্ভরতার প্রিয় ঠিকানা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং সংগ্রামে উজ্জীবিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে জাতীয় শোক দিবস স্মরণে বাংলাদেশ ছাত্রলীগের আলোচনা সভা। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। 15ই আগস্ট ঘাতকের বুলেটে নির্মমভাবে শাহাদাত বরণকারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ সকলের স্মৃতির প্রতি। আজকে আমাদের এই বাংলাদেশ ছাত্রলীগের আলোচনা সভায় উপস্থিত আছেন, বক্তব্য রাখবেন, প্রধান অতিথির আলোচনা করবেন, বাংলাদেশের ছাত্র সমাজকে দিক নির্দেশনা দেবেন, বাংলাদেশের সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তৃতা করবেন। আমাদের অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করার আন্দোলনের প্রতীক, আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের সাহসী সারথি, বিশ্বের নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষের মুক্তির নায়ক, বাংলাদেশের মানুষের জীবনযাত্রা বদলে দেওয়ার রূপকার মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনা। ইতিমধ্যেই আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রেখেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সংগ্রামী ছাত্রনেতা শেখ ওয়ালি আসিফ ইনান। আজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের গোটা বাংলাদেশের মানুষের শুধু নয়, গোটা পৃথিবীর মানুষের জন্য, মুক্তির জন্য, স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য তার যে লড়াই, সংগ্রাম, আত্মত্যাগ, আজকের এই দিনে আমরা গভীরভাবে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। এবং আজকের দিনেও, আজকে যেই বাস্তবতার মধ্যে বাংলাদেশের জাতীয় শোক দিবস পালিত হচ্ছে, যখন বাংলাদেশে শোক পালন করার স্বাধীনতা নেই, যখন মুক্তিযুদ্ধের কথা বলার কারণে এই দখলদার, দমন পীড়নকারী দখলদার ফ্যাসিস্ট ইউনূস সরকার মব লেলিয়ে দিচ্ছে, রাষ্ট্রকে লেলিয়ে দিচ্ছে এবং দমন পীড়নের মাধ্যমে গোটা বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা, নাগরিক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিচ্ছে, সেই সময়ের মধ্যে আমাদের এই শোক দিবসের অনুষ্ঠান পালন করতে হচ্ছে। আজকে বাংলাদেশে গণতন্ত্র নেই, যেই গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছে, কথা বলার অধিকার, প্রতিবাদ করার অধিকার, স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার, আজকে সবকিছুই গোটা বাংলাদেশে লুণ্ঠিত অবস্থার মধ্যে দিয়ে রয়েছে। এবং আমাদের, বিশেষ করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো একটা অস্থিতিশীল পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। দিন বদলের সনদের মাধ্যমে দায়িত্বে আসীন হওয়া মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে যখন বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্থিতিশীলতা নিশ্চিত হয়েছে, আজকে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো তো অস্থিতিশীল, সহিংসতা বিরাজ করছে। আমাদের ছোট ছোট বাচ্চারা আজকে বছরের প্রথম দিনে বই পাওয়া তো দূরের কথা, 6-7 মাস অতিবাহিত হওয়ার পরও বই পাচ্ছে না। আজকে ঝরে পড়া শিশুর সংখ্যা বেড়ে যাচ্ছে। আমাদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ক্রমাগত কমে আসে। বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দেখেছি যে স্নাতক এবং স্নাতকোত্তর যে ভর্তি সংখ্যাটি রয়েছে, সেটি পর্যন্ত আমরা সেটি আহ, সেটি পূরণ করার মতো বাস্তবতা আজকে বাংলাদেশে নেই। এবং শুধু তাই নয়, এইচএসসি পরীক্ষা নিতে ব্যর্থ হয়েছে এই দখলদার ইউনূস সরকার। এবং যে কর্মসংস্থান, যেটি তরুণ প্রজন্মের অন্যতম বড় প্রত্যাশা, আজকে বাংলাদেশের তরুণ প্রজন্ম বাধ্যতামূলক বেকার হওয়ার দিকে ধাবিত হচ্ছে। স্নাতকোত্তর সম্পন্ন করে কি করবে না করবে, আজকে সব বাংলাদেশের তরুণ প্রজন্মের নিজের জীবনের নিরাপত্তা, নিশ্চয়তা, ভবিষ্যৎ জীবনের স্বপ্ন সবকিছু আজকে নিদারুণ দুঃস্বপ্নে পরিণত হয়েছে। কলকারখানা বিপর্যস্ত থাকার কারণে, বেসরকারি খাত বিপর্যস্ত থাকার কারণে ছেলে মেয়েদের অলিখিতভাবে বেকার হওয়ার দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশের তরুণ প্রজন্ম। আমাদের নারীরা, আমাদের মেয়েরা আজকে লেখাপড়া করতে গিয়ে আজকে যে ধরনের সহিংসতার শিকার হচ্ছে, মোরাল পুলিশিংয়ের শিকার হচ্ছে, নীতি পুলিশের শিকার হচ্ছে, তাদের জীবন নিরাপত্তাহীনতার চাদরে আজকে আবদ্ধ হয়েছে। বাংলাদেশের নারীরা যে স্বপ্ন দেখত, গোটা বিশ্বের সামনে নারীর ক্ষমতায়নের প্রতীক ছিল যেই বাংলাদেশ, সেই বাংলাদেশে আজকে নারীরা নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। আমাদের ছোট ছোট বাচ্চারা স্কুল কলেজের, বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা পোশাকের কারণে, নির্ধারিত তার নিজের ইচ্ছে মতো করে স্বাধীন জীবন বেছে নেওয়ার কারণে আজকে মৌলবাদী এই দখলদার শক্তির কাছ থেকে বারবার নির্যাতন, নিপীড়নের শিকার হচ্ছে। এই অবস্থায় আজকে জাতীয় শোক দিবসে আমরা প্রত্যয় ব্যক্ত করছি যে আমরা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো, আমরা বাংলাদেশে মুক্তিযুদ্ধের অঙ্গীকার পুনঃপ্রতিষ্ঠিত করব। এবং আজকে এই দখলদার ইউনূস সরকার, যেই দখলদার ইউনূস সরকারের উপস্থিতি মানেই গণতন্ত্রকে অপমান করা, আজকে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই বাংলাদেশ পরিচালিত হবে। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ভাষণে যেটি বলেছিলেন, নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এই আজকের এই শোক দিবসের ভাষণে, শোক দিবসের অনুষ্ঠান, এটি আমাদের প্রত্যয় যে আমাদের রাষ্ট্রের মালিকানা জনগণের মালিকানা আমরা জনগণের কাছে ফিরে দেব। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশে অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করব, মুক্তিযুদ্ধের অঙ্গীকার পুনঃপ্রতিষ্ঠিত করব, বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আবার আমরা স্থিতিশীল করব, সহিংসতা মুক্ত করব, সন্ত্রাস মুক্ত করব। এবং যারা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে আমাদের ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিক, আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের উপর নিপীড়ন চালিয়েছে, হত্যাযজ্ঞ চালিয়েছে, গণহত্যা চালিয়েছে, তাদের বিচারিক প্রক্রিয়ার আওতায় ইনশাল্লাহ ভবিষ্যতে এই বাংলার মাটিতে সুনিশ্চিত হবে। আজকের এই শোক দিবসের অনুষ্ঠানে এই প্রত্যয় আমরা
ব্যক্ত করছে। আজকে ছাত্রলীগের নেতাকর্মীরা নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে, কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা দুঃসাহসের সঙ্গে লড়ে যাচ্ছে। আজকে ছাত্রলীগের নেতাকর্মীরা যতই নির্যাতনের শিকার হচ্ছে, ততই তারা ঘুরে দাঁড়াচ্ছে। কারাগারে হাসতে হাসতে জয় বাংলা বলতে বলতে ছাত্রলীগের নেতাকর্মীরাই যাচ্ছে। যারা জবরদখল করে রাষ্ট্র দখল করে আছে তারা বাংলাদেশ নয়, ছাত্রলীগের যেই ছেলেমেয়েরা সার্টিফিকেট হারিয়ে কারাগারে যাচ্ছে, অবরুদ্ধ থেকেও জয় বাংলা বলছে, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক বলছে, তারাই বাংলাদেশের সত্যিকারের প্রতিনিধিত্ব করে। তারাই বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে এই দখলদার ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে বাংলাদেশে আবারও গণতন্ত্র ফিরিয়ে আনবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া দেশ স্বপ্ন শেখ হাসিনা বাংলাদেশের জনগণকে বিজয়ী করার জন্য, মুক্তিযুদ্ধের অঙ্গীকারকে বিজয়ী করার জন্য, বাংলাদেশের মানুষের জীবনযাত্রা বদলে দেওয়ার ধারাবাহিকতা পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য, আমাদের সাংবিধানিক ধারাবাহিকতা, গণতান্ত্রিক ধারাবাহিকতা পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য বঙ্গবন্ধু তনয়া দেশ স্বপ্ন শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন বাংলার মাটিতে সুনিশ্চিত হবে। এটি বাংলাদেশের মানুষের, জনগণের অন্যতম পরম আকাঙ্ক্ষা। আমরা ছাত্রলীগের কর্মীরা লড়ে যাব। দখলদার ফ্যাসিস্ট ইয়াহিয়া পারেনি, দখলদার ইউনুসও পারবে না আমাদেরকে। দখলদার ইয়াহিয়া নিষিদ্ধ করে যেমন বাংলাদেশের স্বাধীনতাকে রুদ্ধ করতে পারেনি, তেমনি আমরা প্রত্যয় ব্যক্ত করছি, আমরা স্বাধীনতার অঙ্গীকার, গণতন্ত্র আমরা বাংলাদেশে সুনিশ্চিত করব। আমরা সবাই মনে রাখবো আমাদের পরিবারের নাম জয় বাংলা, আমাদের পিতার নাম বঙ্গবন্ধু, আমাদের স্বজনের নাম শেখ হাসিনা, আমাদের জীবনের নাম সংগ্রাম, এবং আমাদের লক্ষ্যের নাম হলো বিজয়। ইনশাআল্লাহ এই দখলদার ফ্যাসিস্ট ইউনূস সরকারের বিদায় ঘটিয়ে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া দেশ রত্ন শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করাই হবে বাংলাদেশের ছাত্র সমাজের পবিত্রতম দায়িত্ব। আজকের এই শোক দিবসের অনুষ্ঠানে সেই প্রত্যয়ই ব্যক্ত করছে। আমাদের অনুষ্ঠানের সময় দেওয়ার জন্য আবারও আমাদের প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।